তিনি বলছেন, আমি একজনের কাছে গেলাম, তিনি আমাকে বললেন, রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফকির, ফকির আমি ছুড়ালাম আজকে, যাওয়া যাওয়াই নাই। আমাকে আপনারা কিছু সময় দিবেন। এই প্রতিষ্ঠানের কিছু ঋণ আছে, শোধ করতে রাজি আছেন তো? আমাকে এই জন্য খুব টেনশনে আছে, উঠা বসা করতেছে। ঋণ শোধ হয়ে যাবে ইনশাল্লাহ। সোহেল শুধু এমপি হোক, কোনো এতিমখানা মাদ্রাসা ভিক্ষায় চলবে না ইনশাআল্লাহ। ঠিক না বা ঠিক? আমাদের টাকা নিয়ে তোমরা প্রাইমারি স্কুলে গানের টিচার নিয়োগ করো। হ্যাঁ, 65,000 প্রাইমারি স্কুল, 30,000 হেডমাস্টার নাই, আর ইউনুস মিয়া গানের টিচার নিয়োগ দিছে। তোরে যে কি করা দরকার, কেন গানের টিচার নিয়োগ দিলি? তোর মাইয়া গায়িকা দেখে হ্যাঁ 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 কি গায়ে গেলি? নোংরা। কোরআনের টিচার নিয়োগ দিবি, প্রাইমারির ছাত্ররা ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? প্রত্যেক স্কুলে কোরআনের টিচার নিয়োগ দে। 1 ঘন্টা যদি আমার বাচ্চারা কোরআন পড়ে, বাংলাদেশে কোনো কিছুর অভাব হবে না। কোরআন আছে যেখানে বরকত আছে, কোরআন নাই যেখানে বরকত নাই সেখানে। এমন কোন কোরআনের মাদ্রাসা নাই যেখানে প্রথম বছর গিয়েছি, দ্বিতীয় বছর গিয়ে তার চেয়ে সুন্দর পাইনি। আমি গতকালকে বাজিতপুরে গিয়েছি একটা মাদ্রাসায়, গিয়ে দেখেছি চারপাশে বেড়া, টিনের বেড়া। গত বছর দেখে এসেছি, এই বছর দেখি পুরাটাই বিল্ডিং। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। বরকত দিয়েছেন কে? এখন প্রাইমারি স্কুলে পোলাপান যায় না, সব কোথায়? সব কোথায়? আর প্রাইমারি স্কুলে স্যাররা ঘুমায়, আর মাসে 25,000 30,000 পকেটে নিয়ে আসে। টিচারগুলো এত দুষ্ট, বোর্ড থেকে এসছে দেখে যে ঘুমায়। কয় ঘুমান কেন? কয় এই ছেলেরা বুঝছো এটাকে ঘুম বলা হয়। এই যে দেখাইলাম না, এইভাবে ঘুমাইতে হয়। দুষ্ট কি? বন্ধ করে দাও তোমাদের এই সমস্ত প্রাইমারি স্কুল। এগুলোতে ক্লাস 5 এখন পোলাপান গাঁজা খাওয়া শিখে। আল্লাহ আমাদের ছেলেদেরকে আপনি হেফাজত করেন। তাড়াতাড়ি সরে যাও ইউনুস মিয়া, তোমার এই বাহিনী নিয়া। আসিফ পারে দেখি যে হাফ প্যান্ট পিন্না ঘুরতেছে উনি। জাতির বিবেক এইগুলো, শয়তানের হাড্ডি। একটা আসামি ধরার নাম গন্ধ নাই। হাদির আসামি কেন অ্যারেস্ট হলো না? এই 2 থাপড়ানো দরকার। ঠিক না বেঠি? কোন ঘোড়ার ডিম করো? একটা পুলিশকে ফোন করলো তো দিনে প্রকাশ্যে এই আসামিকে ধরতে পারতো না? কথা বলেন না কেন? এত কিছুর পরে কেন এখনো কিচ্ছু হলো না? তবে চিন্তা করো না, হাদিকে মেরে কিছুই করতে পারবা না। প্রতি ফোঁটা রক্ত থেকে লক্ষ হাদির জন্ম হবে। মুসলমান মেরে কমানো, মারলেই মুসলমানের সংখ্যা বাড়ায়া দেয় কে? বদরে 313 জন মায়ের খেয়েছে, উহুদে 1000 হয়ে গেছে। উহুদে 1000 মায়ের খেয়েছে, মোতায় 3000 হয়ে গেছে। আবার ফতে মক্কায় 10,000 হয়ে গেছে। এখন বোধহয় কমছে। 17 বছর পিটাইছে, পিটানো ছাড়ার সাথে সাথে ঢাকা ভার্সিটি আউট। 5 ভার্সিটিতে এখন কারা আছে? আসতে কন। আর কারা আছে? আমরা নামাজিরা আছি। ঠিকটা বা ঠিক? শিবিরের পোলাপান কোনো সময় নিজের দখলবাজি করে না, ওরা বলে কোরআন হাদিস আছে। ঠিকটা বা ঠিক? 4 নাম্বার, পিতামাতার নাফরমান আছে না নাই? পিতামাতাকে স্বীকার করে না, আছে না নাই? পিতামাতার ব্যাপারে এত বেশি নসিহা, 56 জায়গাতে কোরআনের পিতামাতার কথা আল্লাহ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবো না? পিতামাতা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত। রাসূল বলছেন, যখন দেখবা পিতামাতার অপমান হচ্ছে, বুঝবা যে কিয়ামতের আর বাকি নাই। পিতাকে বুড়া করে ডাকে, এরকম বেয়াদব আছে না? তুই করে ডাকে, যা ইচ্ছা তা বলে ফেলে, নাউজুবিল্লাহ বলে। ভারতে এক মা বিছনায় পেশাব করেছে, ছেলে নিয়ে তাকে নদীতে ফেলে দিছে। একটুও চিন্তা করলি না? মূর্খ। কি নাম? আবু সাইদ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, অনেক, আরো দিবেন। মায়েরা আছে নাকি? কোথায় মায়েরা? আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার বালা খুলে দিয়ে যাবেন। আপনারা জাকাত দেন না, এই জন্য চোর ডাকাতে এগুলো নিয়ে যায়। আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ঋণী ছিলেন মা খাদিজার দানের কাছে।
আমরা 7টা গুণ আজকে এখান থেকে নিয়ে যাব, রাজি আছি তো? কয়টা গুণ? 7টা গুণ 7টা জাহান্নামকে বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুহাম্মদ আপনি বলেন 7 জন ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতে ছায়া দান করে দিবেন। কয়জন? 7 জন। যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতটা বড় বিভীষিকাময়। দুনিয়ার থেকে কবর কঠিন, কবরের থেকে কিয়ামত কঠিন, কিয়ামতে জাহান্নাম কঠিন। একটার পর একটা ধাপ আসবে, জঘন্য, আপনি সহ্য করতে পারবেন না। 5 ব্যক্তিকে কবরে আল্লাহ মুক্তি দিয়ে দিবেন। কয় ব্যক্তি? 5 ব্যক্তিকে কবরে কোনো প্রশ্ন করা হবে না। 1 নাম্বার শিশু। 1 নাম্বার কি? শিশু। 2 নাম্বার শহীদ। 2 নাম্বার শহীদ। 5 ব্যক্তি কবরে তার কোনো হিসাব হবে না। 2 নম্বর শহীদ। 2 নম্বর কি? শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছেন তো? আমাদের জাতীয় কবি ঈদের গানের ভিতরে শাহাদাত ঢুকেছে, আর ঠাকুররা শুধু বাঁচতে চেয়েছে, মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। এখন তুমি কই গেছো? মরিতে চাহি না সুন্দর ভুবনে, ভুবন সুন্দর, সুন্দর যিনি করলেন তার নাম কই? আর নজরুল যখন সুন্দর লিখলেন, সাথে সাথে উল্লেখ করলেন সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা হলো কার? আরেকজন কবি লেখেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। কে সুন্দর? কে সুন্দর? আমাদের ছেলেরা আরো সুন্দর লিখেছে, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসো আম্মু, কি নাম তোমার? তাবাসসুম। এই জন্য তুমি মুস্কি হাসি দিয়ে আছো। আল্লাহ কবুল করুক ওকে। তাবাসসুম, জান্নাতের মুস্কি হাসি। কার মেয়ে এটা? এটাকে হাফেজা বানাবেন, এটা খুব তাড়াতাড়ি হাফেজা হয়ে যাবে। আল্লাহ তাকে কবুল করুক। যাও আম্মু। 3 নাম্বার সূরা মুলক যারা পড়বে রাতের বেলায়, পড়ছেন তো? গতকালকে কে পড়ছেন একটু হাত তোলেন তো দেখি। সূরা মুলক এই কয়জন? না, 2 জন না, 3 জনও না। মাশাআল্লাহ, হয়েছে। 24 ঘন্টায় একবার পড়বেন। রাতে পড়লে সবচেয়ে ভালো, কিন্তু 24 ঘন্টায় কয়বার? একবার পড়বেন, যাতে এই সূরা মুলক আপনার বন্ধু হয়ে যায়। রাসূল বলছেন সূরাতুল খাসামাহ, সূরা কোরাল, ইট উইল মেক কোরাল উইথ অলমাইটি। আল্লাহর সাথে কথোপকথন করবে। আল্লাহ আপনি বলেছেন আমার বন্ধুকে আপনি জাহান্নামে দিবেন না, আমার বন্ধু কবরে শুয়ে আছে, তাকে জান্নাত দেন। সুবহানাল্লাহ। যতক্ষণ দিবে না সূরাটা দাঁড়িয়ে থাকবে কার কাছে? আল্লাহর কাছে। মনে রাখবেন 114টা সূরার যে কোনো একটাকে বন্ধু বানালে আপনি জান্নাতি। এই 114টা সূরা জান্নাতে থাকবে। কোথায়? শুধু জান্নাতে নয়, লৌহে মাহফুজে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আরশের নিচে যে জায়গাটা, এটার নাম কি? লৌহে মাহফুজ। এখানে থাকবে কোরআন। আপনি যে কোনো একটা সূরাকে বন্ধু বানান, যে কোনো একটা সূরাকে আপনার সাথী করে নেন। 4 নাম্বার, জুমার দিন যারা মারা যাবে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? হাদিমা মারা গেছে কবে? 1 জুমায় অসুস্থ, আর 1 জুমায় শেষ। আল্লাহ তাকে মাফ করে দিক। কি আগুন নিয়ে চলে গেল ছেলেটা, কি আগুন! পুরাটাই মনে হয় আগুনের ডিব্বা। হেরে দেখলে বুড়া মানুষ তো লাভ দিয়ে উঠ। আল্লাহ তাকে মাফ করে দেন। তার ছেলেটার দায়িত্ব আল্লাহ আপনি নিজ হাতে নিয়ে নেন। আহারে, ঠিক আছে। কি নাম তোমার? বিপ্লব। মাশাআল্লাহ। যতটুকু যার তৌফিক সে ততটুকু দিবে, এতে কোনো
কোনো ধরাধরি নাই। 5 নম্বর ইউফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিবেন কে? এই জন্য ধৈর্য ধারণ করব। ধৈর্য আছে যেখানে জান্নাত আছে, ধৈর্য আছে যেখানে আল্লাহ থাকেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তার আগে দুইটা কথা, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সূরা বাকারার 153 আর সূরা বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা সাহায্য চাও ধৈর্য আর সালাতের মাধ্যমে। এটা কঠিন হলো তাদের জন্য যাদের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় কাদের মধ্যে আসবে? সূরা তওবার 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করবে মুমিনেরা। মসজিদ কোন মুশরিকের হাতে ছেড়ে দেয়া যাবে না। কার কথা? মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ বলছেন কোন মুশরিক মসজিদ আবাদ করবে না, মসজিদের কমিটিতেও থাকতে পারবে না। মসজিদ কারা আবাদ করবে? যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আর ভয় করবে কাকে? আল্লাহকে ভয় করবে। ভারত তোমাকে আমরা ভয় করি। ওনাদের কেউ কেউ বলে আমরা নাস্তা খাইতে খাইতে বাংলাদেশ দখল করব। ভুলে গেছ লক্ষণ সেনের গোষ্ঠীকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি 18 জন নিয়ে তাড়িয়ে দেশ থেকে ভাগিয়ে দিয়েছে, ঠিক কিনা? ভুলে গেছো শাহজালালের কথা? গৌর গোবিন্দের গোষ্ঠীকে সিলেট ছাড়া করেছে কোন লোক? কোন লোক? শাহজালাল। শাহজালালের সেই তলোয়ার দেখে আমি বুঝতে পেরেছি জিহাদের মানি হলো বাঁচতে শেখা। খান জাহানের সাথে শহীদের ঈদগাহে দেখতে পেয়েছি রক্তের আখরে তা রয়েছে লেখা। শাহজালালের তলোয়ার আছে না? আপনারা বানাইছেন কি বেড়ারে? দরগাতে সিন্নি খায়। ওই বেটা আসছে ইয়েমেন থেকে তলোয়ার নিয়ে, একটা আজান দিয়েছে, বলছে 4 জন লোক বেরিয়ে আসো যাদের আসর কাজা হয়নি বিগত 15 বছর। 3 জন আসলো, আরেকজন অভাব। সালাম, ভালো আছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আরেকজনের অভাব, আরেকজন হলেন শাহজালাল রহমাতুল্লাহি। কেন আসরের নামাজ সব নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ কোন নামাজ? সূরা বাকারার 238 নম্বরে আল্লাহ উল্লেখ করছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করা, স্পেশালি আসরের নামাজ, মধ্যের নামাজ। সাহাবায়ে কেরামকে রাসূল জিজ্ঞেস করলেন, রাসূলকে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, কেন আসরের এত গুরুত্ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিনের ফেরেশতারা আসরের সময় বিদায় নেয়, রাতের ফেরেশতারা জমিনে আসে। যখন কেউ আসরের নামাজে দাঁড়ায়, দিনের ফেরেশতা গিয়ে রিপোর্ট করে তাকে নামাজে দেখে এসেছি, আর রাতের ফেরেশতা এসে যখন দেখে নামাজে দাঁড়ানো, 24 ঘন্টা সময় নামাজ হয়ে যায়। আবার রাসূল বলেছেন, যে ইচ্ছা করে আসর ছেড়ে দেয় তার সারা জীবনের আমলগুলো বরবাদ করে দিবেন কে? নজরুলের লেখা কত জীবন্ত। এখন থেকে আমার পুরানো কাসুন্দি মানুষ আবার ফেলে ঠেলে বাইর করতেছে। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওয়ার শামিল, এখনো এসাতে আছে স্থান। বাজি সে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। বিজয় আসবে, ঠিকটা বে ঠিক। রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তার। রক্ত ঝরেছে শেখ পরিবারের, এই জন্য গত 17 বছর হাসিনা শাসন করেছে। সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াত,
মান কুতিলা মাজলুমান, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় তার পরিবারকে আমি ক্ষমতায় বসিয়ে দেই। বিগত সময়গুলোতে রক্ত ঝরেছে টুপি দাঁড়িয়ালাদের, ঠিক না ঠিক? আগামীর বাংলাদেশ হবে টুপি দাঁড়িয়ালাদের। সহজ হিসাব, সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে কারা? আলেম ওলামারা। সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে ইসলাম আলারা, ঠিক না ঠিক? ছেলে ট্রাঙ্কে তাফসি ডাকছে, এটা নাকি জঙ্গি বই। তো এটা জঙ্গি বই হলে তো তোর বিয়েও জায়েজ হয়নি, তোর বিয়ে বৈধ হয় নাই। কোরআনকে যে জঙ্গি বই বলবে ও মুমিনরাও কাফের। কিসের কোরআন জঙ্গি বই? আল্লাহ বলছে রহমতের বই, ঠিক না ঠিক? কোন সূরা? সূরা বনী ইসরাঈল ৭৮। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন, আরেকদিকে রোগ ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। আর দুনিয়ার মুমিনদের জন্য এটাকে রহমত বানিয়েছেন কে? বাবুল ফকির, মাশাআল্লাহ, মা ও বাবার জন্য 20,000, আল্লাহ কবুল করুক। এখানের ফকিরা সব ধনীও, শুধু এই ফকির ছাড়া। আল্লাহ কবুল করুক। বাংলাদেশ কিন্তু একটা ফকির গ্রুপ আছে, অনেক পয়সালা মালিকেরা, ফকির গ্রুপ। হ্যাঁ, ও মনির, ওদের এমডি হলো মনির। আমার সাথে দেখা হয়েছে। মিয়া তুমি ফকির, তুমি এত টাকা পাইলা কই? আল্লাহ ফকিরই করতে করতে দিয়ে দিছে আর কি। হ্যাঁ, এটা হলো ফকির মানে কি? ফকির মানে হলো দিনহীন। ফকির মানে হলো আমি অসহায়। কার কাছে? আল্লাহ আনতুমুল ফুকারা ওয়ানাল গানি। একমাত্র মুখাপেক্ষীহীন কে? আর আমরা সবাই কার মুখাপেক্ষী? আমরা সবাই ফকিরের পোলা, ফকির, ঠিক না ঠিক? সব সময় কার কাছে হাত পাতি? ভূমিকম্প হলো টার্কিতে, এক বাড়িওয়ালা শুধু খেতর খেতর করতো, প্রতি মাসে ভাড়া বাড়ায়। এরকম খেঁচড় বাড়িওয়ালা আছে না, ভাড়াটিয়ার কোনো শান্তি দেয় না। ওই বাড়িওয়ালাও এরকম ছিল। ভূমিকম্প হওয়ার পরে দুইজন একখানে বয়ে রয়েছে উদ্বাস্তু সেন্টারে। এখন ভাড়াটিয়া জিজ্ঞেস করতেছে, বাড়ি ভাড়া বাড়াবেন না? খবরদার, নিজেকে কখনো বড় মনে করবি না। আজকে যে পয়সাওয়ালা, কাজকে সে রাস্তার ফকির, ঠিক না ঠিক? গণভবনে যেই হাসিনা এত রাজত্ব করতো, এখন ভারতে ভিক্ষা করে খায়। কত বাজে বাজে কথা ভারতের ওরা বলতেছে, ঠিক না ঠিক? ওই যে একটা আছে না, শাহরুখ না কি নাম, এটা বলতেছে তুই এই হাসিনাটা বের করে দিস না কেন? আজকে বলতেছে তোর মরে যাওয়া উচিত। হিন্দুরা এখন শাহরুখরে নিয়ে পড়ছে। শাহরুখকে ভালো না, ছবিতে যারা কাজ করে লুচ্চার চেয়ে খারাপ লুচ্চা, এগুলো চরিত্রহীন, কুত্তার চেয়ে নিকৃষ্ট এদের চরিত্র। একটা পতিতা মেয়ে রাতের অন্ধকারে শরীর বিক্রি করে গোপনে, আর এরা প্রকাশ্যে মানুষকে লুচ্চামি শিখায়। কথা বলেন না কেন? আমাদের দেশের মানুষেরা মনে করছে সিনেমাতে কাজ করলে সেলিব্রিটি। কিসের সেলিব্রিটি তোর? নোংরা। এসব নোংরাদেরকে পার্লামেন্টের মেম্বার বানাইছে ওই খবিশ। আরেক খবিশকে বানিয়েছে, তার গানের কথা মুখেই আনা যায় না। মুরব্বী একজন আমাকে এসে বলে, বাবা টিপ্পা দে, টিপ্পা দে। এটা কি? আমি বললাম, এটা আমি আপনারা টিপ্পা দিতেছি। টিপ্পা দে। কয় না, এটা না। কি কয়? আমি চা খাইতে বসছি, দেখি যে ক্যাসেটে বাজতেছে, টিপ্পা দে, টিপ্পা দে। আমি তো আর টিপার খবর রাখি না। আমি ড্রাইভারকে বললাম, এই টিপ্পা দে কি দেখতো। টিপ দিয়া দেখে যে ওই খবিশ। মানুষের ভাষা হতে পারে এত খারাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদের যুবকদেরকে হেফাজত করুক। এত কিছু দিয়েও কিন্তু যুবকদেরকে ঠেকাতে পারবা না, কারণ এই যুবকদের কলিজায় আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই যুবকদের কলিজা বারুদের মতো জ্বলে উঠবে, ঠিক না ঠিক? যেমন জ্বলে উঠেছে 5ই আগস্ট। প্রত্যেক যুবকের হৃদয়ে কোরআনের ভালোবাসা আছে না নাই? এখন মাহফিলগুলোতে যুবক বেশি না বুড়া বেশি? এই জন্যই বামপন্থী রামপন্থীদের মাথা খারাপ হয়ে গেছে। এত যুবক কেন কোরআনের ময়দানে আসে? আগামীর বাংলাদেশ হবে যুবকদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে হাজীদের বাংলাদেশ।
উপদেষ্টা যেগুলো ল্যাংড়া লুলা এগুলোকে লাথি মেরে বের করে পোলাপান ঢুকাই দিলে আরো ভালো। নোংরা স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার দেখি হাফ প্যান্ট পিন্দা বল খেলেও। আরে দাড়ি তো আছে অনেক পরের জিনিস, নামাজই তো নাই, কি এর দাড়ি। আল্লাহ সমস্ত খবিশ থেকে দেশটাকে হেফাজত করেন। তোর ভাবা উচিত ছিল একটা মুসলমান দেশের উপদেষ্টা হয়ে তুই জনসমুদ্রে হাফ প্যান্ট পরে আসা তোর কোনোভাবেই উচিত হয় নাই। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ 7টা গুণ আমাদেরকে দেন। প্রথম হলো ইমামুন আদেল, ইনসাফগার ইমাম। এই আদল শব্দটা বিয়ের জন্য আল্লাহ লাগিয়েছেন। সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা 2টি বিয়ে করো, 3টি করো, 4টি করো, যে সমস্ত মেয়েদেরকে পছন্দ হয়। যদি আদল করতে না পারো, কয়টা? রাসূল বলেন একটা স্বামী স্ত্রীর 5টা কাজ করবে। কয়টা? স্বামী যা খাওয়াবে স্ত্রীকেও তাই খাওয়াবে, যেই মানের কাপড় পরবে স্ত্রীকেও সেই মানের কাপড় পরাবে, যেরকম জায়গায় থাকবে স্ত্রীকে সেই মানের জায়গায় রাখবে। স্বামী কখনো স্ত্রীকে গালিগালাজ করবে না। কেউ গালিগালাজ করুক এটাও সে সহ্য করবে। 5 নম্বর, স্ত্রীর সব খরচ চালাবে কে? আরো জোরে বলেন। বিয়ে করে একটারে ময়মনসিংহে রাখছেন, আরেকটা ঢাকায়, কেমনে সমতা করেন? একটার কাছে থাকেন 4 মাস, আরেকটার কাছে 2 ঘন্টাও না। তুই অপেক্ষায় থাক। রাসূল বলছেন এই ইমব্যালেন্স যারা করে পরিবারের মধ্যে তাদেরকে আল্লাহ বিকলাঙ্গ করে তুলবেন। একটা চোখ থাকবে না, একটা হাত থাকবে না, একটা পা থাকবে না। মা আয়েশা বলছেন আমরা 11 জন বিবি একসাথে ছিলাম। কয়জন? 11 জন। কোনোদিন রাসূল আমাকে আলাদা সময় দেন নেই, কোনোদিন আলাদা খাওয়া দেন নেই, আলাদা কাপড় দেন নেই। কিন্তু মনের টান আমার প্রতি বেশি থাকার কারণে 4টা জিনিস আমি পেয়েছি। কয়টা? প্রথম আমি পেয়েছি আমার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? 2 নাম্বার, রাসূলের নামাজের সামনে দিয়ে আমার যাওয়ার অনুমতি ছিল। 3 নাম্বার, আমার বুকে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছেন রাহমাতাল লিল। 4 নাম্বার, আমার ঘরে চিরদিনের জন্য শুয়ে আছেন রাহমাতাল লিল আলামিন। মনের টানটা ভিন্ন, কিন্তু ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্সে ইউ শুড মেক দ্য ব্যালেন্স অ্যামং ইয়োর হোল স্পাউস। আপনার বিবিদের মধ্যে আপনি ভারসাম্য রক্ষা করবেন। বিবি যেই হোক, উম্মে সালমাকে যা সময় দিতেন জুয়াইরিয়াকে সেই সময় দিতেন, সাফওয়াকে যা সময় দিতেন মা আয়েশাকেও একই সময় দিতেন। অথচ সবচেয়ে যৌবনা ছিলেন কে? সবচেয়ে কম বয়স 6 বছরে আগ। কয় বছর? 6 বছর। 9 বছরে রাসূলের ঘরে। আর আমাদের অনেক ভাই বলে রাসূল এত ছোট বাচ্চাকে বিয়ে করেছে কেন? রাসূলের কোনো বিয়ে নিজের খেয়ালে হয়নি। কার খেয়ালে? আরো জোরে বলেন। সূরা নজমের 3-4 আয়াত, ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হি নেভার টকস ফ্রম হিজ পার্সোনাল উইমস। কখনো নিজের মন গড়া কথা তিনি বলেন না। ওহী করার পরে কথা কাজ করতেন রাহমাতাল লিল। সূরা হাক্কার 42 গিয়ে আবার ধমক দিচ্ছেন, আলাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। যদি নিজের মন থেকে কোনো কাজ তুমি করতা, কোনো কথা বলতা, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমি আল্লাহ তোমার ডান হাত চেপে ধরে কণ্ঠনালী আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কোন নবীকে এরকম ধমক দিচ্ছেন? যেই নবীকে সারা কোরআনে ইয়া মুহাম্মদ বলে একবারও ডাকেন নেই। ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। যখনই ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহার রাসূল। যখনই ডেকেছেন ওয়া মা মুহাম্মাদ ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইমামুন আদেল। প্রত্যেক ব্যক্তি আদেল হবেন। আপনার 5টা সন্তান, কারো প্রতি আপনার যেন ইমব্যালেন্স আচরণ না হয়। রাসূল বলছেন বহু পিতা মাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম বলেন হু আর দে, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক সন্তানকে বেশি দেয়, আরেক সন্তানকে কম দেয়। আছে না নাই? তুই আমার ছোট পোলা, তোরে 10 বিঘা দিয়ে দিলাম, বড়টার খবর নাই।
আবার মেয়েদেরকে কিছুই দেয় না, ছেলেদেরকে দিয়ে যায়। কমা তোর জন্য দোয়া করে দিলাম, তোর সম্পদ তোর বাপেরে দিয়ে দিলাম। মামুর বাড়ির আবদার, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। এটা সাহাবীদের মধ্যে এই মূর্খতা ছিল। যখন মেয়েদের অধিকার নাজিল হলো, রাসূলকে গিয়ে বলছে যারা উট চালাতে পারে না, যারা ঘোড়া চালাতে পারে না, যুদ্ধ করতে পারে না, এদেরকে হিস্সা দিতে হবে। রাসূল বললেন খবরদার, এটা দিয়েছেন কে? আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে। কিন্তু যদি জীবদ্দশায় দেয়া হয়, ছেলেও সমান মেয়েও সমান। নোমান ইবনে বশিরের হাদিস, বুখারী। যদি আপনি জীবদ্দশায় ভাগ করেন, ছেলে 2 ভাগ, মেয়েও 2 ভাগ। কথা বুঝতেছে? কষ্ট হচ্ছে নাকি? আর আগে কাকে দিবেন, ছেলেকে না মেয়েকে? আমার বড় ভাই খুব বড় আলেম, কোরআন শরীফ তাফসিরই শেষ করছে 7-8 বার, সৌদি আরবের সভাপতি ছিল জামাতের। উনি আমাকে কয়, তারেক আব্বা চলে গেলেন, বাড়ির পিছনে আপনি এতবার কোরআন পড়েছেন, সূরা লোকমানের 14 নম্বরে আল্লাহ বলছেন আগে মেয়েকে দিবা। কাকে? মেয়েকে দিবা, যেটা পছন্দ করে সেটা দিবা। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। 2 জনের ব্যাপারে ওসিয়ত করে আল্লাহ নিজে মায়ের দিকটা নিলেন। পেটে ধারণ করেছেন কে? জোরে বলেন। 2 বছর দুধ পান করিয়েছেন কে? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। বাহ, ছোট্ট একটা শব্দ, সব ভালোবাসা এটার ভিতরে। বদরি সাহাবী মায়ের সাথে বেয়াদবি করেছে, মুখে কালেমা আসা বন্ধ হয়ে গেছে। কত বড় মায়ের মর্যাদা! আকলামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় রাসূল সাহাবী পাঠালেন, যাও কালেমার তালকিন দাও। সাহাবায়ে কেরাম কালেমা পড়ছেন, ওনার জিহ্বায় কালেমা আসছে না। অথচ বদরের সব সাহাবীদেরকে মাফ করে দিয়েছেন কে? রাসূল সাথে সাথে শুনে বললেন মায়ের কাছে যাও। মাকে প্রশ্ন করা হলো, মা বলতো শুধু বউয়ের কথা শুনতো। কার কথা? বউয়ের কথা। রাসূল বললেন কাঠ জোগাড় করো। কাঠ জোগাড় করে আনা হলো। মা বেরিয়ে দেখে কাঠ কার জন্য? কাঠ আপনার ছেলের জন্য। মা সাথে সাথে বলছে আমার প্রাণের টুকরারে আমি মাফ করে দিলাম। এখন সাহাবায়ে কেরাম কেউ গেল না, জোরে জোরে তিনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি, বলেন তারপরে জপে যে জন গলার কিছে পোলা পান। হ্যাঁ, ওয়াজ করি আমরা গলা ভাঙে গেলি। এই গানটার ভিতরে লেখক উল্টাপাল্টা কথা লিখেছে। নজরুলের আখেরাতের চিন্তা ছিল খুব পরিচ্ছন্ন। নজরুলের কথা আপনি ভুল ধরতে পারবেন না। এক হুজুরে কয়, হুজুর শিরক তো কইরা বসছে। মানে বলেন, ভগবান বুকে আমি মারি পদ চিহ্ন। এটা ওর কথা বলে নেই। হিন্দুরা যখন মূর্তিগুলোকে ডুবায় কি করে? কথা কন না কে? মূর্তিগুলোকে যখন ডুবায় হুজুরে দেখে নেই কোনোদিন। আমি দেখেছি আমার বাড়ির পাশেই সীতা, লক্ষ্মীপুর, 3-4 থানা, 4 থানার নাম হিন্দুদের নামে। লক্ষ্মীপুর, রামগঞ্জ, রামগতি, এই লক্ষ্মীপুর, রামগঞ্জ, রামগতি, রায়পুর, বাস 4টা। কি করে? ভগবানের উপরে উঠা পানি খা। পানি খাবি না, 1 বছর খাইতে থাকবি পানি। তিনি সেটাই লিখেছেন, ভগবান বুকে আমি মারি পদচিহ্ন। আরেক হুজুর বলছেন, হুজুর আরেকখানে বলেছেন, ইয়া মোহাম্মদ বেহেশে হতে খোদায়ে পাওয়ার পথ দেখাও, এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও। নাজাত দিবে কে? এখানে কার কাছে চাইলো?
মোহাম্মদের কাছে চাইলো না। শেষের দিকে দেখেন, আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে, কোথায় পাবো সে আবে হায়াত, ইয়া নবীজি রাহবাতা, এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও। কার কাছে চাইলেন? আল্লাহর কাছে। এই জন্য কোনো কবিতার আদ্যপদ্য না পড়ে মন্তব্য করবেন না। এই বেটা করছে কি দেখেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। জপতে হবে কার নাম? ফাযকুরুনি আযকুরকুম, আমার নাম জপো আমি তোমার নাম জপবো। নবী আলাইহিস সালাম কার নাম জপতেন? এবং দুরুদের আগে কার নাম জপি? কার নাম জপি? আল্লাহুম্মা সাল্লি আলা, সেই আল্লাহর নামই, ঠিক না ঠিক? এবার ভিতরে যান। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, কার নামের সুর ধরে পাখি গান গায়? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, পাখি ডাকে, মোরগ ডাকে কুকুরু কুক। আল্লাহ বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি। এমন কি এই যে বিজলি, আকাশে যে বজ্রপাত হয়, এটার নাম আপনারা কি বলেন? ঠাডা। কি কয়? ঠাডা। ইউসাব্বিহু রা'দু বিহামদি। আল্লাহ বলছেন এই সূরা রাদের 7 নম্বরে, এই ঠাডা আমার তাসবিহ করে। এই ঠাডার তাসবিহ যদি রেগুলার হইতো, আল্লাহর রহমত দুনিয়াতে আর থাকা লাগতো না, ঠিক না ঠিক? এই ঠাডাও তাসবিহ করে কার? আল্লাহর তাসবিহ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এদের তাসবিহ বুঝার ক্ষমতা আমাদের। পিপলার তাসবিহ বুঝার ক্ষমতা দিয়েছেন সুলাইমানকে। কাকে? সুলাইমান আলাইহিস সালামকে। আর গাছের তাসবিহ বুঝার ক্ষমতা দিয়েছেন রাহমাতাল লিল আলামিনকে। সুলাইমান গাছের কথা বুঝতেন না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের কথাও বুঝতেন। এর ভিতরে গিয়ে দেখেন, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ কি পাগল হয়? আরে কথা কর না কেন? রাসূলকে যখন মক্কার লোকেরা পাগল বলল, জবাব দিলেন কে? আমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের বন্ধু কখনো পাগল হতে পারে? তবে তিনি কি? সূরা কালামের 4 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তার মতো চরিত্র আকাশে জমিনে আর কারো কি বিশাল চরিত্র। রাহমাতাল লিল। জীবনে একটা মিথ্যা কথা বলেন না, একটু চিন্তা করেন তো। জীবনে কখনো কোনো শিশুকে ধমক দেন নাই, একটু চিন্তা করেন। জীবনে কখনো কোনো বাজে কথা মুখে আনেন নাই। আমাদের বাংলাদেশের তো বহু জায়গার কথাই বাজে। যেমন ঢাকায় ছেলেকে বাপ কয় আবে হালা কইয়া ছেলে, পোলা কয় বাবা হালা ভুইলা গেছো, তুমি হালা না, আমায় হালারে বাজারে পাঠিয়েছ। আমি তো ঢাকায় এসে হয়রান, মানে কি ব্যাপার, হালারে তো জোয়ার বইতেছে কেন? তখন আমিও ছোট, আমি মুরব্বীকে বললাম আপনি হালা হইলেন কেমনে? তুমি হালা ভিতরে ঢুকছো কে? আমি বললাম এই মিয়া, আমি আপনার হালা হইলাম। কয় বাবা এটা হলো মোহাব্বতের হালা। আমাদের সাথে ছেলে পড়তো হোস্টেলে, ঢাকায় কুট্টি, সবাইকে শালা বলা শেষ। আল্লামা জাফরি হুজুরকে বিচার দিছে পোলাপা, হুজুর ডেকে আনছে, তুমি নাকি সবাইরে শালা কও। কয় কোন হালা আমার নামে বিচার দিচ্ছে? মানে ও যে এটা কইতেছে, ওর এটা ফিলিংসই নেই। কিন্তু রাসূলের ভাষা কি, আহা, আনা আফসাহুকুম আনা আরাবুকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ভাষা জানি। বলতেন রাহমাতাল লিল, আমি সবচেয়ে বেশি আরবি জানি। আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি এমন নবী, আমাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো? সেই নবী ছিলেন বিশুদ্ধ চরিত্রের। কিরকম বিশুদ্ধ? ভুলেও কখনো কাউকে আর চোখে এরকম ইশারা করতেন না। আমরা অনেকে ইশারা করি না, করি না? এটা কোনো নবীরা করতেন না। সারাহা, সোজা তাকাতেন, কারো দিকে তাকাতেন, ফুল বডি কন্টাক্টে তাকাতেন, কারোর সাথে হাত মিলাতেন, যতক্ষণ ওই লোকটা হাত ছাড়িয়ে না দিত রাসূল হাত ছাড়তেন না। আরো আসতে সুবহানাল্লাহ। এক পাগলনি, বুখারীর হাদিস, রাসূলের কাছে এসে বলছে, হে মুহাম্মদ নামশি মাই, আমার সাথে চলো, তোমার সাথে কথা আছে। সাহাবায়ে কেরাম বলছেন, হাজিহি মাজনুনা ইয়া রাসূলুল্লাহ, রাসূল এটা পাগলিনী। রাসূল আসতে পাগলিনীর কথায় চলে গেলেন। পাগলিনী হাত ধরে বাইরে নিয়ে জিজ্ঞেস করছে, কাইফা হালুক মুহাম্মদ, তুমি কেমন আছো? রাসূল মুস্কি হেসে বলছেন, আলহামদুলিল্লাহ,
পাগলনি রাসূলের মাথায় হাত বুলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ফিরে আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, পাগলনির কথায় কেন সাড়া দিলেন? রাসূল বললেন, আমি যদি না যেতাম এই পাগলনির এত সুন্দর হাসিটা তোমরা উপহার পেতা না। একটা যন্ত্রণাগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটানো ইবাদত। হাসি ফোটানো কি? আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাহ। কারোর সাথে একটু মুচকি এসে কথা বললে সদকার সওয়াব দিয়ে দিবেন কে? মুরগি দিয়ে সদকা হয় না, সদকা হয় ছাগল দিয়ে। কি দিয়ে? ছাগল দিয়ে। সামান্য সদকার সওয়াব কমসে কম 3 থেকে 4 হাজার হয়ে যায়। ঠিক না বেঠিক? রাসূল বলছেন আদেল। কেন আদেল বললেন? আদেলু হিয়া আকরাবুল তাকওয়া। আল্লাহ বলছেন আদল করো, এটা তাকওয়ার কাছাকাছি চলে যায়। কবিদেরকে আমরা পাইলে ঠাকুরার একটু সাইজ করতাম ভালো করে। ঠাকুরা বলতো মুসলমান নাকি কথাই বলতে পারে না। আরে বেটা, মুসলমানরা তো দুনিয়াকে কথা বলা শিখিয়েছে। তুমি না উল্টা পাল্টা কবিতা লিখে নিজের জীবন ধ্বংস করেছো। আমারও পরানো যাহা চায়। আল্লাহ বলছেন যারা পরাণ অনুযায়ী চলে এরা গোমরা। ঠিক তবে ঠিক। আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মন অনুযায়ী চলে হাসিনা ধ্বংস হয়েছে। হাসিনার সব গোষ্ঠী পালিয়ে ভাগছে। ঠিক তবে ঠিক। মন অনুযায়ী চলার কারণে আপনাদের এক এমপি জুমার দিনও নামাজ পড়তো না। মন অনুযায়ী চলার কারণে। কই যাও? হ্যাঁ, আপনার ছুটি দিবেন? ভোট কিন্তু খেয়ালাম। ভোট সাক্ষাৎকার দিতে হবে। আমার প্রিয় ভাইকে আমরা ছেড়ে দিচ্ছি। আল্লাহ আমার সোহেল ভাইকে কবুল করুন। আমি বহু আগ থেকে চিনি, যখন থেকে দাড়িমোছ উঠে নেই তখন থেকে। আল্লাহ সোহেল ভাইকে কবুল করুক। এই নিয়ে যাও, আসেনি সাথে? তোমরা আসেনি কিছু জিনিসপত্র? হাত পা চারটে লয়ে থাকিস না বেটা। হ্যাঁ, কিছু জিনিস রাখার সুন্নাত, কিন্তু এখন তো আমাদের হাত পা বাঁধা। কোন নবী কিন্তু খালি থাকতেন না। ঠিকটা বা ঠিক? রাসূলের কয়টা তলোয়ার ছিল বলেন তো? হায় হায়, কয়টা? কয়টা? 4টা তলোয়ার। কয়টা? 4টা। সব সময় থাকতে কয়টা? একটা। শোয়ার সময়টা সাথে থাকতো। ইহুদি এসে রাসূলের তলোয়ার নিয়ে বুকের উপর ধরছে। কয় মুহাম্মদ কহ তোরে কে বাঁচাবে? রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাত কাঁপতে কাঁপতে তলোয়ার নিচে। এবার রাসূল ধরলেন, এবার তোরে কে বাঁচাবে? কয় তুমি। ফল পড়বেন, বিবিকে হাত ধরে বিবির জন্য নাম ধরে দোয়া করবেন, যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। গভীর রজনীতে রাসূল উঠেছেন তাহাজ্জুদে, মা আয়েশা সিদ্দিকা পিছনে পড়ছেন। রাসূল বলছেন আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যখন সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার তাহেরাকে ভুলে না যাই। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা হাত নামিয়ে ফেললেন। আপনারা উঠলেন কেন? এ কি? বসেন বসেন প্রিয় ভাইরা। হ্যাঁ, মসজিদে এই অবস্থায় করেন? মসজিদে তো লাফালাফি করে মুনাফিক। আপনারা কি মুনাফিক হয়ে গেছেন? বসেন। আল্লাহুম্মা সাইদি সাহেবের মতো বলতে হবে, জোর করে ধরবেন, আস্তে বসায় দিবেন। আমরা শেষে বরকত নিয়ে যাব। আপনারা চান ফেরেশতাদের দোয়া চান তো? ফেরেশতাদের দোয়া নিয়ে যান। কুমু মাগফুরান লাকুম। শেষে ফেরেশতারা লক্ষ লক্ষ চারিদিকে দাঁড়াবে আর বলবে তোমরা এখন দাঁড়াও, তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। প্রথম হলো ইমামুন আদেল। আদেল ইমাম হব। হ্যাঁ, সাখাওয়াত ভাই আমাদের দোকানদার ভাই, আপনারা দেন জানি, এই জন্য সুন্দর হয়েছে প্রতিষ্ঠানটি। এটা যত সুন্দর হবে মসজিদগুলো তত সুন্দর হবে। এগুলো হলো ইমাম সাপ্লাইয়ের ফ্যাক্টরি। ঠিকটা বা ঠিক? হেফজোখানা না থাকলে বাংলাদেশের 3 লক্ষ মসজিদ কি হতো? বন্ধ হয়ে যেত। রমজানে তারাবি চোখে দেখতেন না। এতে কষ্ট করে এক একজন হেফজ হাফেজ যে কত কষ্ট করে হেফজোখানা নিয়ে। আমার সাথে একটা লোক এসেছে মঞ্জু, 50টা, এই যে আমার প্রিয় মঞ্জু, 50টা বাচ্চাদের লিল্লা বোর্ডিং চালায় সে। সেই জামালপুরের শুরু এবং ময়মনসিংহের শেষ। কি পেরেশানিতে এরা থাকে। আল্লাহ আমাদের সুদিন দেখ, 45,000 হেফজোখানা সবচেয়ে সুন্দর হবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ বলবেন না? প্রাইমারি স্কুলে এত সুন্দর বিল্ডিং দিয়েছো, লেখা নাই, পড়া নাই, কিচ্ছু নাই, আর হেফজোখানায় দিলে তো এক একটা রত্ন বেরোতো। ঠিকটা বা ঠিক? আমরা মসজিদের সাথে থাকবো, রাজি আছি তো? আজান শোনার সাথে সাথে কোথায়? মসজিদে। সবার আগে নামাজ, সবার আগে কি? নামাজ। সূরা আনামের আয়াতটা রাসূল 5 ওয়াক্ত নামাজে পড়তেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো, আমার জিন্দেগি, আমার বন্দেগি। আগে নামাজ, আগে কি? নামাজ। মায়ের পেটে সন্তান সেজদা দেয়, এই জন্য সন্তানের ডেলিভারি হয় নরমাল যখন সেজদা আগে পড়ে। মাথাটা আগে পড়লে ডেলিভারিটি হয় নরমাল। ডেলিভারি কি? নরমাল। এই পেটের ভিতরে থেকে বাচ্চা প্রতি মুহুর্মুহু সেজদা দেয়। 3 নাম্বার, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। যৌবন যারা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, এখন আপনার যৌবন প্রতিদিন 20 রাকাত 30 রাকাত নফল পড়েন। রাসূল 53 রাকাত পড়তেন, আপনি 20 রাকাত পড়েন। রাসূল দৈনিক কত রাকাত নফল পড়তেন? 53 রাকাত। মিলায় নিবেন। শুধু সুন্নত পড়তেন 12-16 রাকাত, আমরা পড়ি 12 রাকাত। রাসূল বলছেন 12 রাকাত সুন্নত যে পড়বে সে আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আরো আস্তে কর। নামাজে যারা মিলিয়ে দাঁড়াবে তাদের জন্য জান্নাতে 8 লাখটা বাড়ি বানায়া দিবেন। আমরা তো যে যত দূরে যেতে পারি। আবার আপনার সন্তান মারা গেছে, প্রিয়জন হারিয়েছেন, আপনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আপনার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানাবেন, ওটার নাম হবে বাইতুল হাম। বাইতুল হাম। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এখন যৌবন, আজকে গিয়ে যত লম্বা পারি একটা 2 রাকাতের নামাজ পড়বো, রাজি আছি তো? একটু পড়ে দেখেন না কি মজা। পৃথিবীর কোথাও এত মজা পাবেন না যদি একবার সেজদার মজা আপনি পেয়ে যান। আব্দুল কাদের জিলানীকে বাগদাদের প্রেসিডেন্ট 5 বার দাওয়াত দিয়েছে, একবারও যায়নি। প্রেসিডেন্ট নিজে এসেছে, আব্দুল কাদের আপনাকে দাওয়াত দিয়েছি, বলছে আপনার চেয়ে বড় দরবারে আমি সেজদা দিয়ে পড়ে থাকি, আপনার এখানে যাওয়ার আমার কোনো দরকার নেই। দুনিয়ার এই ছাইপাশ কি হবে পৃথিবী। 4 নম্বর, যুবকদের জন্য দাআতু ইমরাতুন যাতা হুসনিন ওয়া জামাল ক্বালা ইন্নী আখাফুল্লাহ। একটা মেয়ে তোমাকে রূপের পরশা দিয়ে ডাকছে, তোমাকে বলছে কাম কাম গিভ মি দ্য লাভ। তুমি বললা আমি আল্লাহকে ভয় করি। কাকে? আল্লাহকে ভয় করি। তোমার জন্য আরশের ছায়াতলে ছায়া রেখে দিয়েছেন কে? আল্লাহ রেখে দিয়েছেন। রাজুলানে তাহাব্বা ফিল্লাহ তাফাররাকা আলাইহি। 2 ব্যক্তি আল্লাহর জন্য মিলিত হলো, আল্লাহর জন্য আলাদা হলো, এদের জন্য আরশের ছায়াতলে ছায়া রেখে দিয়েছেন কে? আল্লাহ। ডান হাত কি দান করলো বাম হাত জানে না, বাম হাত কি দান করলো ডান হাত জানে না। এই লোকের জন্য আরশের ছায়াতলে ছায়া রেখে দিয়েছেন কে? ফাযাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। একাকী যখন ঘরে থাকবেন আল্লাহকে স্মরণ করবেন। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। জানি তোমার রহম পেলে উঠব সকলে বাঁধা ঠেলে, তোমার রহম আমার পরে সদা যেন ঝরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। পড়ে কিনা? মারে মনে করে কি করবেন? মায়ের জন্য দোয়া করেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমারে মা গেছে চলে, আমারে বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। দোয়া করতে থাকে, দোয়ার কোনো মিস নেই। দোয়া হিয়াল ইবাদাহ। যত বেশি দোয়া করবেন তত বেশি উন্নত হয়ে যাবেন। সবচেয়ে বেশি দোয়া করেছেন রাহমাতাল লিল
সবচেয়ে বেশি পেয়েছেন কোন নবী? কোন নবী? সাল্লাল্লাহু বলছে আমি কিয়ামতে প্রথম উঠব, আমি প্রথম জান্নাতের দুয়ার খুলব, আমি প্রথম পলসেরাত পাড়ি দেব, আমি প্রথম হাউজে কাউসার পান করাবো। এই জন্য আমার কোনো গর্ব নাই, আমি প্রথম কথা বলার অনুমতি পাবো। ওয়াকালা সাওয়াবা, পৃথিবীর সবচেয়ে সত্যনিষ্ঠ নবীর নাম হলো রাহমাতাল লিল আলামিন। সাওয়াব, জীবনে একটা আওয়াজ নিজের দৃষ্টিতেও করেন নাই। অন্যান্য নবীরা যা করেছেন আমাদের কাছে ওটা মাসুম, কিন্তু নবীর কাছে ওটা উনি ঠিকভাবে নেন নেই। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে বলেছেন বোন, এটা কি ভুল হয়েছে? কথা কন না কেন? বোরে বোন খাওয়া যায় না, এটা তো ভুল হয়নি, কিন্তু উনি এটাকে কি হিসাবে নিলেন? ভুল হিসাবে নিলেন। সারা বিশ্ব সুন্দরী, মিশরের প্রেসিডেন্ট, দুলাচার যদি শুনতো স্বামী স্ত্রী স্বামীকে মেরে ফেলতো, বিবিটাকে হাইজ্যাক করতো, তিনি বলছেন আমার বোন, ওনাকে আটকিয়ে রেখে সারার দিকে হাত বাড়ালো, হাতটা অবশ করে দিলেন কে? আল্লাহ অবশ করে দিলেন। আবার হাত বাড়ালো, আবার হাত বাড়ালো, তিনবারই অবশ করে দিলেন কে? এ হাজরাকে তখন উপহার দিয়েছেন। হাজরাকে কি দিয়েছেন? উপহার দিয়েছেন। সেই ঘরে এসেছে ইসমাইল আলাইহিস সালাম, আর সারার ঘরে কে এসেছে? ইসহাক। কে এসেছে? ইসহাক। ইসহাকের ঘরে ইয়াকুব, ইয়াকুবের ঘরে ইউসুফ আলাইহিস সালাম। বনি ইসরাইলের প্রথম নবীর নাম কি? ইউসুফ আলাইহিস সালাম, প্রথম নবী বনি ইসরাইলের। আমরা ইনশাআল্লাহ এই 7টা গুণ আমরা অর্জন করব। প্রথমটা বলেন তো? ইমামুন আদিল। 2 নম্বর শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যৌবন যার ইবাদত করবে সে। ঠিক না ঠিক? যৌবনের ইবাদত সবচেয়ে পছন্দ করেন কে? 3 নম্বর অন্তরটা কোথায় ঝুলে থাকবে? মসজিদের সাথে। 4 নম্বর ইন্টারনেটে কোনো মাইয়ার সাথে টাঙ্কি মারা। মেয়েরা কোনো ছেলের প্রেমে পড়বা না, ইসকনের কুত্তারা তোমাদেরকে টার্গেট করেছে। খবরদার, ইন্টারনেটে কোনো প্রেম হবে না। যদি কোনো মেয়েকে ভালো লাগে, মেয়ের বাপকে প্রস্তাব পাঠাবা। কুত্তার মতো গিয়ে রাস্তায় কেউ না আই লাভ ইউ, খবিস কোথায়কার। এটা ব্যক্তিত্বের বাধে, এটা তো একটা জন্তু জানোয়ারের ব্যাপার। তুমি সেন্সেবল লোক হয়ে এটা কেমনে করো? তুমি ভালোবাসতেই পারো। মা ফাতেমাকে ভালোবেসেছেন আলী রাদিয়াল্লাহু আনহু, প্রস্তাব পাঠিয়েছেন কার মাধ্যমে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। রাসূল ও ফাতেমাকে অত্যন্ত ডিসেন্ট হইতে বললেন, মা আমার সাহাবীদের মধ্যে সাহসী, অত্যন্ত বড় যোদ্ধা, জ্ঞানী, দেওয়ানে আলী, এত মোটা, ওনার গানের বই, কবিতার বই। আর একদিন শুরু করেন শুধু কবিতার আসর। সাহাবীরা যে কত বড় বড় কবি ছিলেন এক একজন। ফাতেমা 3 দিন সময় নিলেন। কয়দিন? 3 দিন পরে আব্বাকে রায় দিলেন, কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তুমি ব্যক্তিত্বশীল হও, লক্ষ নারী তোমার পায়ের সামনে এসে লুটিয়ে পড়বে। ঠিক না ঠিক? ব্যক্তিত্বহীন হয় না। মায়েরা, তুমি যদি তাকওয়াদার ফরজগার হও, 1000 যুবক আল্লাহ তোমার জন্য মিলিয়ে দিবেন, শ্রেষ্ঠ যুবক। সুলাইমান আলাইহিস সালামের সময় এক মেয়েকে 5-6টা ছেলে ফুসলাতো, সুন্দরী মেয়ে, মেয়ে ছিল দিনদার। ফুসলানোতে কাজ হলো না, বিচার দিল দাউদ আলাইহিস সালামের কাছে, এটা কুত্তার সাথে জিনা করে। 4 জন সাক্ষী হলে বিচার কি হয়ে যায়? কবুল। দাউদ আলাইহিস সালাম শাস্তি দিয়ে দিলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম 13-14 বছরের যুবক, তিনি শুনে বললেন, আব্বা আমাকে একটু সময় দেন। যারা এলিগেশন দিয়েছে তাদেরকে বলেছে, আচ্ছা যে কুত্তার সাথে মেয়ে শোয়, কুত্তার রং কি? একজনে কয় সাদা, আরেকজন কয় কালা, আরেকজন কয় সাদা কালা, আরেকজন কয় লাল নীল। সুলাইমান আলাইহিস সালাম আব্বাকে গিয়ে বললেন, বাবা বিচারটা হয় নাই, এরা 4টাই মিথ্যুক, এদের কোনো গার্জিয়ান নাই। আমাদের গার্জিয়ান আছে না নাই? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন, তিনি কে? ঠাকুর যদি এভাবে লিখতো,
আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক না বা ঠিক? তৌহিদ হয়ে যেত। যেমন নজরুল লিখেছে, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। কি লেখা তার, কেমনে ভুল ধরবেন? কারণ আল্লামা ইকবালকে ফলো করতে নজরুল। কাকে? আল্লামা ইকবাল। আর রবি ঠাকুরা চুরি করছে রুমির মসনবী থেকে। আল্লামা ইকবালের হুবহু কবিতা নজরুল মেরে দিয়েছে কে মোহাম্মদ সে আফাতুনি দুনিয়া চीज है, ये दुनिया चीज है लौह कलम तेरे है। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। ইমামুন আদেল, ঘরে ইমামুন আদেল। আপনি ঘরের গার্জিয়ান, 5টা বাচ্চাকে নামাজি বানান, মেয়েকে নামাজি বানান, আগে নামাজের হিসাব নেন। ঠিক না বেটি? মেয়েতে কোথায় গিয়ে প্রাইভেট পড়লো না পড়লো সেটার হিসাব আগে না। কোন মেয়েকে ছেলের কাছে প্রাইভেটে দিবেন না। ক্লাস 5 এর মেয়ে পুলিশের হাতে ধর্ষিতা হয়েছে রংপুরে। কাকে আপনি বিশ্বাস করেন? পিতামাতার চেয়ে মেয়েদের জন্য সেফ কাস্টোডি আর একটাও কাউকে বিশ্বাস করবেন না। আর এখন তো মাশাআল্লাহ অ্যান্ড্রয়েড সেট ঘরে ঘরে আছে না নাই? রিকশালার কাছেও অ্যান্ড্রয়েড সেট। ফকির অ্যান্ড্রয়েড সেট চালায়। ফকির ভিক্ষুক, টাকা দিতে গেছি, আপনারটা নেমু না, আমারটা নিবি না মানে কই যে ওয়াজ দেখতে আসি, আমরা দেওয়ান লাগবো না, যার তাহলে যাক বাঁচছি। কত বড় ফকির! হ্যাঁ, আহা, দায়িত্ব বেড়ে গেছে আপনাদের। আজকে থেকে সূরা মুল্ক পড়াশোনা ছাড়া শুভ না। রাজি আছি তো? রাতে বিছনায় শুয়ে 5টা কাজ করবেন। কয়টা? 5টা আমলের পৃথিবী। এই রাত আপনার জীবনের শেষ রাত হয়ে যেতে কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেটি? কোনো নিশ্চয়তা নাই। রাসূল যে কোনো সালাত পড়তে একটা হাদিস পড়তেন। বাংলাদেশের কোনো মসজিদে আমি এটা পাইনি। আমি পেয়েছি এটা মক্কা মদিনায়, আমি পেয়েছি কোবা মসজিদে, আমি পেয়েছি বাইতুল মুকাদ্দাসে। সল্লু সালাতাল ওয়াদা, তোমরা বিদায় নামাজ পড়ো। কি নামাজ? বিদায় নামাজ। এই যে এশা পড়লাম, আর জীবনে নামাজ কপালে নাও জুটতে পারে, বিদায় নামাজ পড়ো। 5টা কাজ করে শুবেন। প্রথম ওযু। প্রথম কি? রাসূল বলছেন যারা ওযু করে শোয় এদের রূহটা আল্লাহর আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি পেয়ে যায়। 2 নাম্বার, এদের যদি মৃত্যু হয় মুমিনের মৃত্যু হয়ে যাবে। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়বো। 3 নাম্বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বো। 4 নাম্বার মা ফাতেমার আমল, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। সমস্ত ক্লান্তি দূর করে দিবেন কে? একটু টেস্ট করেন। মোল্লা আলীর কারীর নাম শুনেছেন? মোল্লা আলী কারী উপমহাদেশের একজন শ্রেষ্ঠ হানাফি আলেম, অনেক বড় আলেম। এই মোল্লাকে ঠেকানোর জন্য হিন্দুরা আকবরের পরিষদে খুব চেষ্টা করেছে। হিন্দুরা একবার ধরলো, কয় এই মোল্লা তোমাদের লুঙ্গি এত ছোট ছোট, আমাদের ধুতি দেখো কি লম্বা। মোল্লা কয় কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ লম্বা? মোল্লা কিন্তু খুব ঠেঁড়া ধুতির ছিল। মোল্লা কয় কুত্তার লেজ লম্বা। লম্বা লেজ দেওয়া কুত্তা থাকে ল্যাংটা, আর ছোট লেজ দেওয়া ছাগল থাকে সতর ঢাকা। আমরা সতর ঢাকা নবীর উম্মত, ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর কখনো প্রকাশিত হয় না। এই হলো মোল্লা। মোল্লাকে একবার শিয়ারা হিন্দুরা মিলে কয় মোল্লার কোনো এলেম কালামি নেই। আকবর সাহেব মোল্লার থেকে কোনো পরামর্শ নিয়েন না, মোল্লা না থাকলে আকবর তো ভারতকে শেষ করে ফেলতো ইসলামের দিক থেকে। এইবার মোল্লা যখন শুনছে তার বিরুদ্ধে সব একসাথে হয়েছে, মোল্লা 12 গজ পাগড়ি মাথায় করে এসে আকবরের সভাসদের সামনে এক পচা স্যান্ডেল
ছেলেদেরকে বলছে এই পাগলি স্যান্ডেলে মোড়া। আকবর কয় আপনার এই স্যান্ডেল রাখলে তো কুত্তাও নিবে না, এটার মোড়াইতে করতেছেন কেন? আমি কোরআন শরীফে পেয়েছি শিয়ারা চোর হয়। শিয়ারা তো সব খেপে আগুন। এই কোরআন শরীফের কোন সূরায় পাইছো? কোথায় পাইছো? কোরআন শরীফের কোথাও শিয়াদের কোনো নাম নাই, তুমি আন্দাজে কথা বলো কেন? তাইলে সহিহ সেহাজের ভিতরে পাইছি। কয় সেহাজেরটা তো কোথাও শিয়াদের কোনো নাম নাই। এইবার মোল্লা ঘুরে খাড়াইছে, কয় কোরআন শরীফের নাই, হাদিস শরীফে নাই, তোমরা আইছো কই থেকে? কই থেকে ভাগ। এই হলো মোল্লা। মোল্লার ধরছে, কয় কাউবা কয়টা দিল্লিতে? কও। কয় 10,03,000। কয় যদি কম হয় বুঝবি বেড়াইতে গেছে, যদি বেশি হয় বেড়াইতে আইছে। মোল্লারে বহুত চেষ্টা করছে এরা ঠেকানোর জন্য। একবার ইরানে পাঠায় দিল মোল্লাকে। ইরানে একটা জুতার ভিতরে ময়লা জুতা দিয়া প্রেসিডেন্ট কাছে উপহার পাঠাইছে। বলছে যখনই প্রেসিডেন্টটা খুলবে মোল্লারে পিঠা মেরে ফেলবে, দুর্গন্ধযুক্ত জুতা। মোল্লাও জানে না ভিতরে কি, পাঠিয়ে দিয়েছে। মোল্লা ওখানে গিয়ে জুতা উপহার দিয়েছে। ভিতরে ব্রিফকেস, সুন্দর ব্রিফকেস। খোলার পরে তো দুর্গন্ধ। এখন সবাই মোল্লারে ধরে নিয়ে গেছে ফাঁসি দিবে। মোল্লাকে 2 मिनट मुझे दे देना, ये किसका जूता है, कोई पत्ता तो नहीं लगाया ना? এই জুতা কার জুতা আপনারা কি জানেন? এটা হোসাইন রাদিয়াল্লাহু আনহুর জুতা। এইবার প্রেসিডেন্টের প্রথম সাটা শুরু। আরে ভাই क्या बात क्या है, आप कहाँ से ये लेके आया? कोई बहुत दिन আগে আমি এটা পেয়েছিলাম, শুধু প্রেসিডেন্টের জন্য রেখে দিয়েছি। শিয়ারা হোসাইনকে বড় বেশি ইজ্জত করে, ঠিক না ঠিক? জুতা চাটতে চাটতে এখন মোল্লারটাও ছাড়ে। কয় তোরে কই রাখি? মোল্লা বিশাল সম্পত্তি নিয়ে আবার ভারতে ঢুকেছে। এই মোল্লা জীবন বলতেন, তোমরা এই তসবিহগুলো করো, সব ক্লান্তি দূর করে দিবেন কে? একটু পরীক্ষা করেন না। সারা দিনের ক্লান্তির শেষে যখন বিছনায় শুয়ে পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, সব ক্লান্তি দূর করে দিবেন কে? 5ম নাম্বার, ডান হাত গালের নিচে রেখে দোয়া পড়েন। মেয়ের কাছে সাক্ষাৎ করে বলেছে তোমার কি খবর বলো? বলছে আমি নেককারিনী, আমাকে এরা ফুস দিয়েছে এতদিন। আমাদের দেশে এরকম মেয়ে আছে না নাই? আবার ভালো ছেলেও আছে না নাই? বিচার ফয়সালা হয়ে গেল, ওই 4টা গেল জেলে। মেয়েটাকে বেকসুর খালাস দিলেন কে? আল্লাহ বললেন ফাহামনাহু সুলাইমান ও আতাইনা দাউদা ও সুলাইমান হিকমা ওয়া ইলমা। বুঝ দিয়েছি আমি সুলাইমানকে, কিন্তু বাপ ছেলে 2 জনকে ইলমও দিয়েছি, হিকমতও দিয়েছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই জন্য আপনি কখনো আপনার এই যৌবনকে নষ্ট করে দিবেন না। বাবারা, বাজে জিনিস থেকে চোখটাকে হেফাজতে রাখো। আজকে আমাদের যুবকদের ধ্বংস হয়ে যাচ্ছে। যুবকেরা একটা ফ্রি ফায়ার আর একটা পাবজি কিশোরদের আঙ্গুল ধ্বংস করে দিচ্ছে, লিভার হার্ট ক্ষয় করে দিচ্ছে। হসপিটালে গেলে দেখবেন 12-14 বছরের শিশুরা চিত হয়ে পড়ে আছে। আপনার বাচ্চাদেরকে বাঁচান, মাদ্রাসায় দিয়ে দেন, সবগুলোকে হেফজখানায় দিয়ে দেন। স্কুলগুলোতে কোনো পড়াশোনা নেই, জিরো। প্রাইভেট পড়াইতে পড়াইতে গার্জিয়ানদের অবস্থা খারাপ। আর হেফজখানার কোনো ছেলের প্রাইভেট লাগে? কথা কন না কেন? অঙ্কের স্যার, ইংরেজি স্যার, বাংলা স্যার, ব্যাকরণের স্যার, তারপরে আর্টিস্ট স্যার, অঙ্কনের স্যার, সারা স্যার তোর হোক ক্যান্সার। স্যার করতে করতে যান শেষ পোলাপানের, বইয়ের গাঁঠি লিয়া ছুটছে। এরপরে বাপ মারা যাওয়ার পরে দাঁড়িয়ে থাকে, একটা দোয়া পড়ে না। এরকম ছেলে নাই? কথা কন না কেন? আমি বলবো না লোকটার নাম। তার ছেলেকে দেখি বাপের কফিনের সামনে দাঁড়ানো। আমি বললাম কে তুমি? কাম্মি। আচ্ছা, ও ইয়ে ইউ, তুমি কে? বলছে আমি হিজ সন, আমি তার ছেলে। আচ্ছা, হোয়াট ইউ গোইং টু ডু ম্যান? হোয়াট ইউ গোইং টু ডু? নাথিং টু ডু, আই ডোন্ট নো হোয়াট টু ডু। পোলাপান্ডে ইংলিশ স্কুলে পড়াইছে, খাতর ইংলিশ, ইন্টার পাস করেছে, ছেলে জানে না বাপের জন্য কি করবে। আর আমাদের এখানে 3 সপ্তাহ পড়লেই ছেলে জানে বাপকে কি বলতে হবে, ঠিক না ঠিক? কথা কন না কেন? কি রেখে যাচ্ছেন আপনি? ছোট্ট ছোট্ট ছেলে দোয়া করছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি ছেলেটাকে বললাম তোমার বাপের জন্য তুমি দোয়া করো, ইউ মাস্ট প্রে ফর ইউর ড্যাডি, ইউ আর হিজ ইনহেরিটেন্স, তুমি তার উত্তরাধিকারী,
প্রে ফর হিম। I don't know what to pray. আমি জানি না কি দোয়া করতে হবে। কি রেখে গেলেন? তিনটা জিনিস থেকে যায়। ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহ। ওয়ালাদুন সলিহুন হলেই হবে না, ইয়াদউ লাহ, পিতার জন্য দোয়া শিক্ষা দিয়ে যাবেন। সেই দোয়া শিক্ষার ফ্যাক্টরি কোনটা? মাদ্রাসা। স্কুলে দোয়া নাই। যতগুলো গভর্নমেন্ট এসেছে স্কুলকে উন্নত করার চিন্তাও করে নাই। ঢুকিয়ে দাও স্কুলে কোরআনের সিলেবাস, ঢুকিয়ে দাও হাদিসের সিলেবাস, আমাদের বাচ্চাগুলো উন্নত হোক। আল্লাহ আমাদেরকে এই কয়টা গুণ আপনি অর্জন করার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের মুস্তাফিজুর রহমান বসু মেম্বার ভাই 10,000 টাকা দিয়েছেন। কই 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 আসেন বাবাজি। আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বসু মেম্বার ভাই, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। বাপের নামে 10, মায়ের নামে 10, আল্লাহ কবুল করুন। এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। হুজুর আপনি দোয়া করেন, দোয়া আপনি করেন। আহা সব জি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. বাইতুল আমান জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসা বগর বাজার ত্রিশালের উদ্যোগে মোমেন শাহীর এখান থেকে ইসলামী মহাসম্মেলনে বসে হাজার হাজার নরনারী নিয়ে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজা মোবারকের সোয়াব পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে, যে একবার চলে যায় সে আর কবু ফিরে আসে না, সবার রূহে সোয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা আব্বা আম্মা হারালাম, পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যারা এই সুন্দর আয়োজন করলেন, যারা কষ্টার্জিত পয়সা থেকে দান করলেন, দূর দূরান্ত থেকে শোনার জন্য আসলেন, কাল কিয়ামতে কঠিন ময়দানে কেউ যখন কারো পরিচয় দিবে না, ছেলে পিতাকে ভুলে যাবে, পিতা ছেলেকে ছেড়ে পালিয়ে যাবে, সেই দিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা করে দিও। এই মাহফিলের উসিলায় শেখ আলহাজ সরওয়ার হোসেন ফকিরকে তুমি কবুল করে নাও। তার প্রত্যেকটি শিশুকে তুমি কবুল করো। এই মাদ্রাসা কমিটিকে তুমি কবুল করো। এই মসজিদকে তুমি কবুল করো। এটার সাথে বাংলাদেশ সারা পৃথিবীর সব মসজিদ কমিটিকে তুমি কবুল করো। আমাদের ওস্তাদ, লাখো আলেমের ওস্তাদ শেখ আলহাজ আবুল কাশেম নুরি হুজুরের হায়াত দারাজ করো। সারা জীবনের ইলমি খেদমত কবুল করো। জীবনের ভুলগুলো মাফ করে দাও। শেখ হাফেজ শফিকুল ইসলামকে তুমি কবুল করো। আক্তার বড় সুন্দর বলে আক্তারকে তুমি কবুল করো। আব্দুল্লাহিল কাফিকে বাকিকে কবুল করো। রুহুল কুদ্দুস সিদ্দিকীকে কবুল করো। আমাদের প্রধান অতিথি আসাদুজ্জামান সোহেলকে তুমি কবুল করো। হাবিবুর রহমান স্যারকে কবুল করো। রাজাউল করিম সবুজ, মতিউর রহমান সেলিমকে কবুল করে নাও। আমাদের মাওলানা আব্দুল্লাহ মামুনকে তুমি কবুল করো। মকবুল হোসেন ফকিরকে কবুল করো। আবু সাইদ ফকিরকে কবুল করো। ফকিরের ভাই মেম্বার সাহেবকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের সিরাজ ভাইকে তুমি কবুল করো। মহিন ভাইকে কবুল করো। যত মেহমান এখানে এসেছে সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ
আমাদের শিশুদেরকে হেদায়েত দাও, আমাদের শিশু যুবকদেরকে হেদায়েত দান করে দাও। এই বাজারের প্রত্যেক ব্যবসায়ীকে তুমি কবুল করে নাও, তাদের হালাল ব্যবসায় বরকত দিয়ে দাও। আমাদের মা বোনদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করো, নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও। বাংলাদেশের আগামী নির্বাচনে কোরআনকে তুমি পার্লামেন্টে এনে দাও। আল্লাহ, ভারতের মুসলমানদেরকে তুমি নিরাপত্তা দাও, ভারতের মুসলমানদেরকে তুমি ভারত তাদের হাতে উপহার দিয়ে দাও। যারা তাদেরকে মেরেছে তাদের পা গুলোকে অবশ করে দাও, তাদের হাতগুলোকে চিরতরে গুড়িয়ে দাও। আল্লাহ, সারা দুনিয়ার মানুষকে ইসলামের জন্য কবুল করো। জানি না কারা জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। আমাদের পুলিশ আর্মি র্যাব বিডিআরকে তুমি কবুল করো। মৃত্যুর সময় আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।